ফাইনালি আমার বরের স্বপ্ন পূরণ হলো। তো আমাদের বাড়িতে ইট এসে গেছে দেখো। আর ইটগুলো আমার এক দাদুভাই মানে বাড়ির পাশে তুলে দিচ্ছে। এটা হলো আমাদের বাড়ির পিছনের দিকটা। আর দেখো দাদুভাই বাড়ির পিছনের দিকটা ইটগুলোকে সাজিয়ে রাখছে। আর আমার বর তো খুশি হয়েছে, আমাদের বাড়ির প্রত্যেকে কিন্তু খুব খুশি হয়েছে এই ইট আসার জন্য। কারণ আমার বরের অনেক কিছু স্বপ্ন আছে। আর আমি তো সবসময় চাই ভগবান ওর সব স্বপ্নগুলো পূরণ করুক। তো তার মধ্যে একটা স্বপ্ন পূরণ হচ্ছে, আমার বর খুবই খুশি। তো দেখো তারপরে আমি রান্নার জন্য জোগাড় করে নিয়েছি। মা এদিকে আমাকে সব সবজি কেটে দিচ্ছে। আজকে রান্নাটা আমিই করব। আর আমি এদিকে সব কিছু রান্নার জল ফল তুলে নিচ্ছি। আর এদিকে দেখো একটা বড় মাছ আজকেও নিয়ে এসেছে বাবা। তো তার জন্যেই রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো আমি শিলনোড়ায় মশলা বাটতে পারছি না বলে একটা পিসুমণি এসে মামা আমাকে দেখিয়ে দিচ্ছে, বলছে এই রকমভাবে হবে। তো তারপরে দেখো মশলাগুলো পিসুমণির সঙ্গে বকতে বকতে বাটা শেষ হয়ে গেল। তো মশলা করার পর এদিকে আমি বেগুনগুলো ভালো করে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। আর দেখে মনে হচ্ছে বেগুনের মানে বেগুনটার গায়ে হলুদ হচ্ছে, এমনভাবে আমি বেগুনটাকে হলুদ মাখিয়েছি। তো তারপরেই দেখো বেগুনগুলো ভেজে নিলাম। আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে মানে মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে একটা তরকারি মানে ঝোল টাইপের। আর তারপরে এই দেখো থোড় ভাজা, শাকের তরকারি, আর একটা রান্না হয়েছে সেটা হলো বেগুন ভাজা। তো দেখো এবার আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই খেতে বসে পড়েছি। আর আজকে আমি ভাতের সঙ্গে নিয়েছি লেবু। আর লেবু দিয়ে ভাত খেতে তো আমার দারুণ লাগে। আর প্রত্যেক দিনের মধ্যে আমি আজকেও নিয়েছি লাজা। মাছ হলেই আমার লাজা চাই, কারণ লাজা খেতে আমার দারুণ লাগে। আমার ছোটোবেলা থেকেই লাজা খেতে খুব ভালো লাগে। তো দেখো লাজাটা এতটাই টেস্ট হয়েছে ঝোলে দেওয়ার পরই। আর কচু দিয়ে ঝোল তো দারুণ সুন্দর লাগছে। আর দাদু ভাইও বসে পড়েছে খেতে। আর এদিকে দেখো আমার বাচ্চা খাওয়া দাওয়ার পর আমায় নাচ দেখাচ্ছে।